আখ ক্ষেত থেকে একটু দূরে এক শিয়াল বাস করত। তার ক্ষুধা পেলে প্রায়ই যেত আখ খেতে। শিয়াল তো পণ্ডিত, এই জন্য আখকে বলে ইক্ষু আর লাঠিকে বলে দণ্ড। উহ, খুব ক্ষুধা লেগেছে, যাই কয়েকটা ইক্ষু খেয়ে আসি। শিয়াল আখ খাওয়ার জন্য গেল আখ খেতে। আরে, ওটা আবার কি? আগে তো কখনো ইক্ষু খেতে এটা দেখিনি। ওটা মনে হয় ইক্ষুর ফল। ওটা আগে তো কখনো ইক্ষু খেতে দেখিনি। ইক্ষু তো খেতে খুব মিষ্টি। না জানি ইক্ষুর ফল খেতে কতটা মিষ্টি আর রসালো হবে। যাই, আজ ইক্ষুর ফলই খাই। যেই না শিয়াল ইক্ষুর ফল ভেবে ভীমরুলের চাকে লাফ দিল, তখন ভীমরুলগুলো উড়ে এসে শিয়ালকে আল ফুটাতে লাগলো। শিয়াল তখন পানের ভয়ে দৌড়াতে দৌড়াতে বলল, ইক্ষুর খেতে আর যাব না আমি, ইক্ষুর খেতে আর যাব না। ভীমরুলের কামড় সহ্য করতে না পেরে শিয়াল নদীতে ঝাঁপ দিল। কিছুক্ষণ পরে শিয়াল থেকে ভীমরুলগুলো শিয়ালকে ছেড়ে দিয়ে উড়ে চলে গেল। তখন শিয়াল বলল, ইক্ষুর খেতে তো আমি প্রায়ই যাই, কিন্তু কখনো তো এমন হয় না। মনে হয় ফল খেতে যেই আমার বিপদটা হলো। তাহলে কি আর আমার খেতে যাওয়া উচিত? ধুর, খেতে যাব না কেন? ইক্ষুর ফল না খেলেই তো হলো। আবার ইক্ষুর খেতে যাব, ইক্ষুর ফল আর না খাবো। আবার ইক্ষুর খেতে যাব, ইক্ষুর ফল আর না খাবো। দুদিন ধরে সে শুধু এ কথাই বলে গেল। তারপর যখন তার ব্যথা কমে গেল, তখন সে আবার আখ খেতে গেল। ওই ফলের মধ্যে পোকা ছিল, না জেনে কামড় খেয়ে 2 দিন ব্যথায় ভুগেছি। এবার আর সে ভুল করব না। যদি ইক্ষুর ফল খেতেই হয়, তবে আগে দণ্ড দিয়ে নাড়া দিব। যখন শিয়াল লাঠি দিয়ে ভীমরুলের চাকে আঘাত করল, তখন ভীমরুলগুলো বের হয়ে এসে শিয়ালকে কামড়াতে শুরু করলো। একবারে কামড়ে কামড়ে শিয়ালকে আধামরা করে ফেলল। ইক্ষুর ফল খেয়ে পেলাম অনেক কষ্ট। ইক্ষুর ফল খেয়ে আর করব না জীবন নষ্ট। শিয়াল সেখান থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালালো। এরপর আর কখনো ইক্ষুর ফল খেতে যেত না। অনেক দিন আগে বনে একটা হরিণ বাস করত। সে দেখতে খুবই সুন্দর ছিল। তার 2টি সুন্দর সিংহ ছিল। একদিন হলো কি, অনেকক্ষণ থেকে তো বনের লতাপাতা খেয়ে যাচ্ছি। এখন আমার অনেক জল তৃষ্ণা পেয়েছে, যাই পাশের নদী থেকে তৃষ্ণাটা মিটিয়ে আসি। হরিণ পানি খেতে যেয়ে তার প্রতিচ্ছবি পানির মধ্যে দেখতে পেল আর বলল, আরে, এ তো দেখছি আমি এত সুন্দর দেখতে। আর এই মাথার শিং দুটোর জন্য তো আমাকে আরো অনেক সুন্দর দেখাচ্ছে। আমার মতো এত সুন্দর শিং এই বনের আর কারও নেই। শিং তো নয়, যেন মনে হচ্ছে রাজার মুকুট। পাগুলো চিকন চিকন আর কি বিচ্ছিরি। আমার মাথার শিংয়ের সাথে পাগুলো একবারেই যায় না। কি আর করা। এই কথা বলে পানি পান করে বনের দিকে হাঁটতে লাগলো। কিছুক্ষণ চলার পর এক বানরের সাথে তার দেখা হলো। এই বানর, দেখ দেখ আমার শিং দেখ, আমার শিং দুটো দেখতে কত সুন্দর। হুম, ঠিকই বলেছ। এগুলো দেখতে খুব সুন্দর, আর এই শিং দুটোর জন্যই তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আমারও যদি তোমার মতো শিং থাকতো, তাহলে সবাইকে দেখিয়ে বেড়াতাম। আমার তো শিং নাই, আমার শুধু আছে একটা লেজ। এই লেজ দিয়ে আমি সারা দিন খেলা করি। বানরের কাছ থেকে সিংহের প্রশংসা শুনে হরিণ আরও খুশি হয়ে গেল। এরপর হরিণ গর্বের সাথে বনের মধ্যে দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তার সামনে পড়ল এক শিয়াল।
ওই শিয়াল, যাচ্ছ কই? যাই একটু খাবারের খোঁজে। তাই? তা তো খুব ভালো। শিয়াল, দেখো, তোমার মতো আমারও 4টা পা আছে। তুমি তো নিজেকে খুব চালাক মনে করো, কিন্তু তুমি আমার মতো এত সুন্দর না। এসব তুমি কি কথা বলছো? কি হয়েছে? কারণ আমার শিং আছে, তোমার শিং নেই। আমার দিকে তাকাও আর দেখো আমার কত সুন্দর 2টা শিং আছে। এই শিং আমার গর্ব, বুঝলে? ওহে চালাক শিয়াল! তাই তো, এটা তো কখনো ভেবে দেখিনি। সত্যি তোমার শিং দুটো দেখতে ভারী সুন্দর। আমারও যদি তোমার মতো শিং থাকতো তাহলে অনেক ভালো হতো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। হরিণ তখন মনের সুখে বনের মধ্যে ঘোরাঘুরি করতে লাগলো। এইভাবে সে বনের মধ্যে যাকেই দেখতো তাকেই তার শিং দেখাতো। একদিন হরিণ জঙ্গলে ঘাস খাচ্ছিল। দূর থেকে বনে এক শিকারী আসলো আর সে হরিণকে ধরার জন্য পিছনে ধাওয়া করলো। হরিণ তার জান বাঁচানোর জন্য দৌড়াতে লাগলো। বনে অনেক গাছপালা থাকায় এক ঝোপের মধ্যে যে তার শিং আটকে গেল। সে অনেক কষ্টে ঝোপের ভিতর থেকে শিং বের করলো, খুব জোরে দৌড়াতে লাগলো আর তার জান বাঁচালো। তারপর সে বলল, আমি আমার পাগুলোকে কত না অবজ্ঞা করেছি, এগুলোকে কতটা বিচ্ছিরি ভাবতাম, আর এই পাগুলোর কারণেই আমি আজ শিকারীর কাছ থেকে পালিয়ে প্রাণে বেঁচেছি। আর যে শিং নিয়ে আমার এত গর্ব আর অহংকার ছিল, তার জন্য আমি আজ বিপদে পড়ছিলাম। কোনো কিছুকেই অবহেলা করা উচিত নয়। রতনপুর গ্রামে এক গরিব কাঠুরে বাস করত। তার একটা পোষা মুরগি ছিল। সেই মুরগির ডিম বেচে তার সংসার চালাতো। সেই মুরগিটাকে সে বাড়ির সামনে বেড়ার মধ্যে রাখত। কিছু দূরেই ছিল এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলে একটা দুষ্ট শিয়াল বাস করত। সে অনেক চেষ্টা করেও বেড়ার মধ্যে ঢুকতে পারত না। তাই সে বিশেষ মতলবে সেই মুরগির সাথে বেশ বন্ধুত্ব বাতিয়ে ফেলল। একদিন সন্ধ্যার দিকে মুরগিটা উঠোনে হেঁটে বেড়াচ্ছে। এমন সময় শিয়াল এসে বলল, কি হে মুরগি বন্ধু, তুমি কি করছো? খাওয়া দাওয়া হলো? আরে শিয়াল ভাই যে, এই সন্ধ্যার দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি। তুমি এদিকে কি করতে? আর সত্যি কথা কি বলবো তোমায়, এই যে বড় জঙ্গলে থাকি, আমার একটা মনের মতো বন্ধুও নেই জানো। তাই তো তোমার সাথে একটু গল্প করব বলে চলে আসি। আর আর এই যে তোমার মধুর গলার স্বর, আমি তো সকাল সকাল তোমার ডাকে ঘুম থেকে উঠি। তুমি একটু বেশিই প্রশংসা করো শিয়াল ভাই। কই, আর তো কেউ এমন বলে না। সেই তো ব্যাপার, বলো, সবার তো আর প্রশংসা করার মতো মন থাকে না। এই যে ভাবি, তুমি যদি আমাদের সাথে জঙ্গলে থাকতে কত ভালো হতো। তোমার মিষ্টি মধুর ডাকে সকালে ঘুম ভাঙতো। কি যে তুমি এই বন্দি হয়ে থাকো না। দূর, কি যে বলো, মালিক আমার বড্ড ভালো মানুষ। আমি রোজ ডিম দেই আর মালিক আমায় পেট ভরে খেতে দেয়। আমি বন্দি কই, আমি তো ভালোই আছি। সে কি, তুমি তোমার ছানাদের বিক্রি করো? সেটা তুমি আবার গর্ব করে বলছো? ছি ছি বন্ধু, ছি। কিন্তু শিয়াল ভাই, এটাই তো নিয়ম। আমায় মালিক পোষেন তাই আমি তাকে ডিম দেই, এতে খারাপ কি আছে? কি বলছো তুমি বন্ধু, তুমি একটা মা। মা হয়ে তুমি নিজের সন্তানদের বেচে দিচ্ছ, আবার বলছো কি ভুল এতে? কই, আমাদের জঙ্গলে তো এমন হয় না কখনো। আমরা নিজেদের মতো স্বাধীন হয়ে বাঁচি। তুমিও চলো, মহা আনন্দে থাকবে আমাদের সাথে। শিয়াল ভাই,
তোমার কথা ঠিক আমি জানি, সন্তানদের বেঁচে আমি অন্যায় করছি, কিন্তু তোমার সাথে জঙ্গলে গেলে যে আমার বিপদ হবে। সবাই কি ওখানে তোমার মতো ভালো বলো? যদি আমায় মেরে ফেলে? দুঃখ দিলে বন্ধু, এই শিয়াল বন্ধু থাকতে তোমায় অন্য কেউ খাবে? মানে আমি তোমায় রক্ষা করব। তুমি বেরিয়ে আসো, এই বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে আসো। আসো, চলো আমার সাথে জঙ্গলে, তারপর দেখবে জীবন কাকে বলে। এই শুনে মুরগি বেড়ার ফাঁক দিয়ে বের হয়ে শিয়ালের সঙ্গে জঙ্গলে যেতে লাগলো। জঙ্গলে যেতে না যেতেই শিয়াল মুরগিটির ঘাড় মুটকে ধরল। এ কি শিয়াল ভাই, তুমি এটা কি করছো? অনেক বোকা দেখেছি, তোমার মতো বোকা আমি দেখিনি। এর পরের জন্মে কারো মিষ্টি কথাতে বিশ্বাস করো না। এরপর শিয়াল মুরগিটাকে খেয়ে ফেলল, আর মুরগিও নিজের বোকামির শাস্তি পেল। আখক্ষেত থেকে একটু দূরে এক শিয়াল বাস করত। তার ক্ষুধা পেলে প্রায়ই যেত আখ খেতে। শিয়াল তো পণ্ডিত, এই জন্য আখকে বলে ইক্ষু আর লাঠিকে বলে দণ্ড। খুব ক্ষুধা লেগেছে, যাই কয়েকটা ইক্ষু খেয়ে আসি। শিয়াল আখ খাওয়ার জন্য গেল আখ খেতে। আরে, ওটা আবার কি? আগে তো কখনো ইক্ষু খেতে এটা দেখিনি। ওটা মনে হয় ইক্ষুর ফল। ওটা আগে তো কখনো ইক্ষু খেতে দেখিনি। ইক্ষু তো খেতে খুব মিষ্টি। না জানি ইক্ষুর ফল খেতে কতটা মিষ্টি আর রসালো হবে। যাই, আজ ইক্ষুর ফলই খাই। যেই না শিয়াল ইক্ষুর ফল ভেবে ভীমরুলের চাকে লাফ দিল, তখন ভীমরুলগুলো উড়ে এসে শিয়ালকে আল ফুটাতে লাগলো। শিয়াল তখন পানের ভয়ে দৌড়াতে দৌড়াতে বলল, ইক্ষুর খেতে আর যাব না আমি, ইক্ষুর খেতে আর যাব না। ভীমরুলের কামড় সহ্য করতে না পেরে শিয়াল নদীতে ঝাঁপ দিল। কিছুক্ষণ পরে শিয়াল থেকে ভীমরুলগুলো শিয়ালকে ছেড়ে দিয়ে উড়ে চলে গেল। তখন শিয়াল বলল, ইক্ষুর খেতে তো আমি প্রায়ই যাই, কিন্তু কখনো তো এমন হয় না। মনে হয় ফল খেতে যেই আমার বিপদটা হলো। তাহলে কি আর আমার খেতে যাওয়া উচিত? ধুর, খেতে যাব না কেন? ইক্ষুর ফল না খেলেই তো হলো। আবার ইক্ষুর খেতে যাব, ইক্ষুর ফল আর না খাবো। আবার ইক্ষুর খেতে যাব, ইক্ষুর ফল আর না খাবো। দুদিন ধরে সে শুধু এ কথাই বলে গেল। তারপর যখন তার ব্যথা কমে গেল, তখন সে আবার আখ খেতে গেল। ওই ফলের মধ্যে পোকা ছিল, না জেনে কামড় খেয়ে 2 দিন ব্যথায় ভুগেছি। এবার আর সে ভুল করব না। যদি ইক্ষুর ফল খেতেই হয়, তবে আগে দণ্ড দিয়ে নাড়া দিব। যখন শিয়াল লাঠি দিয়ে ভীমরুলের চাকে আঘাত করলো, তখন ভীমরুলগুলো বের হয়ে এসে শিয়ালকে কামড়াতে শুরু করলো। একবারে কামড়ে কামড়ে শিয়ালকে আধামরা করে ফেললো। ইক্ষুর ফল খেয়ে পেলাম অনেক কষ্ট। ইক্ষুর ফল খেয়ে আর করব না জীবন নষ্ট। শিয়াল সেখান থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালালো। এরপর আর কখনো ইক্ষুর ফল খেতে যেত না।